হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ শনিবার, ওই সকাল 7টা মতো বাজে। এখন থেকে আমার ব্লগটি আমি শুরু করছি। আজ দেখছি বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেছে। ওই 7টা মতো বাজে তখন চোখ মুখ ধুয়ে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, সেগুলোই খাচ্ছি। এই যে আমান আর কাজু বাদাম একসঙ্গে দুটো মিলিয়ে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে, তবে শুধু কাজু বাদাম খেতে একদমই ভালো লাগে না। আজ আর ছোলার খোসা ছাড়িয়ে বসলাম না। ছোলা খাবো আর ছোলার খোসা ফেলে দেব। ওই ছোলার খোসা ছাড়িয়ে নিতে অনেকটাই টাইম চলে যায়। এই শীতের সময় ঘুম থেকে উঠে বাইরে এসে যখন দেখি রৌদ্র, তখন যে কি ভালো লাগে, মনে হয় সারাদিন এই রৌদ্র থাক। গায়ের মধ্যে যখন রৌদ্র পড়ছে, স্কিনটা কি ভালো গ্লো দিচ্ছে। এই জানালার কাছে 10টা পর্যন্ত রোদ থাকে, তবে এই রোদ যদি গরমের সময় গায়ের মধ্যে পড়তো তবে কি বিচ্ছিরি যে লাগতো। শীতের সময় এমন কেউ আছে বলে আমার তো মনে হয় না রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে বিরক্ত ফিল করে। ঘুম থেকে এই 7টার টাইমে খুবই কম সময় ওঠা হয়, বেশিরভাগ 8টা-9টার দিকেই ওঠা হয়। গতকাল রাতে ওই 12টার দিকেই শুয়েছি। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল, তবে কেন জানি না এত সকাল সকালই উঠে গেলাম। তবে উঠে একদিক থেকে বেশ ভালোই হয়েছে। নিজে যখন এত দেরি করে ঘুম থেকে উঠি তখন মনে হয় কি একটা অপরাধ করে ফেলেছি। অবশ্য বাড়ির কেউ কিছু বলে না, তবুও নিজের কেমন একটা মনে হয়। ওদিকে ছোলা বাদাম সব খাওয়া হয়ে গেছে। তার কিছু সময় পরে 1 গ্লাস গরম দুধ খেলাম আর খেলাম 2টো জলগোলা রুটি। তার সঙ্গে ছিল 2টো কলা। এই 5-6 দিন ধরে জলগোলা রুটি খাচ্ছি, শুকনো রুটি আর খাওয়া হচ্ছে না। বেশ ভালো লাগছে। রুটি তেমন একটা পছন্দ করি না আমি। কখনো সখনো মুড়ি খাওয়া হয়, আবার কখনো ব্রেড খাওয়া হয়, একটানা কোনো কিছুই খাওয়া হয় না। আবার কখনো সকালে ভাত খাওয়া হয়, তবে সকালে ভাত খেলে দুপুরে আর খাওয়া যায় না, তার কারণে সকালে ভাত খাই না। 2-3 বেলা কি ভাত খাওয়া যায়? আর আগে তো সকালে কিছুই খেতাম না, 1 কাপ চা আর 2টো বিস্কিট। তবে এখন সেটা তো করলে হবে না, এখন সকালে কিছু না কিছু খেতে হবে। ওদিকে খেয়ে দিয়ে এদিকে চলে এলাম দুপুরে রান্নার জন্য। ফ্রিজে মাছ ছিল, সকালবেলাই বের করে রেখে দিয়েছিল। মাছে বেশ ভালোভাবে বরফ ছাড়িয়ে গেছে। এদিকে মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে দিয়েছি। ওদিকে তরকারি কেটে নিয়েছি ওলকপি আলু আর ডাঁটা, আর এদিকে কাটলাম পুঁই মিটুলি। সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে আছে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কাটা। মোট কথা রান্নার জন্য সব রেডি। এদিকে পুঁই মিটুলি একটু ভাবাতে দিয়েছি, ভাবতে থাক। তত সময় এ সাইডে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছগুলি একের পর এক ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজবো, কারণ বাটা মাছ তো, আর বাটা মাছে কাঁটা তো বেশিই থাকে। মাছ ভাজা হয়ে গেলে এই কড়াইতে দিয়ে দিলাম তেল, গরম হয়ে গেলে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাবিয়ে রেখেছিলাম পুঁই মিটুলি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, একটু সামান্য জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওলকপি আর আলু। আলু দেওয়ার পরে একটু কষে নেব। ওলকপি একটু ভাবিয়ে নিলে ভালো হতো, আমাদের বাড়িতে সব সবজি ভাবিয়েই রান্না হয়। তবে আজকে আর হাতে একদমই সময় ছিল না, কিছুই আর হলো না। ওইভাবে একটু সামান্য জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ঢাকা তুলে ভালোভাবে কষা করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। একটু আগে থেকে জল হালকা গরম করে রেখেছিলাম। এদিকে পুঁই মিটুলির তরকারি হয়ে গেছে। একটু রসুন কুচি দিলে ভালো হতো, তবে আজকে আর রসুন কুচি দিইনি। পেঁয়াজ, ঝাল, লবণ হলুদ আর জিরের গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেওয়া হয়নি। এদিকে ঝোল ভালোভাবে ফুটে গেছে। তারপরে মাছগুলি একের পর এক দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই 3-4 মিনিট মতো ফুটিয়েছি। তারপরে জিরের গুঁড়ো দিয়ে তরকারি নামিয়ে নিলাম। 2টো তরকারি রান্না করলাম আমি একদম কম তেল মশলায়। শীতের সবজি যেভাবেই রান্না করো না কেন, খেতে বেশ ভালো লাগে। আমার ওলকপি ফুলকপি ভীষণ ভালো লাগে খেতে, শীতের যে কোনো সবজি। এখানে সকালে বসেছিলাম, একটা জলের বোতল আর একটা বাটি রেখে গেছিলাম, সেটা নিয়ে গেলাম। তারপরে স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। সকালে শিম ভাতে দিয়েছিল, আর হয়েছিল চুনো চিংড়ি আর লাল শাক ভাজা, তার সঙ্গে ছিল ফুলকপি আলু ভাজা। আর দুপুরবেলা তো রান্না করলাম ওলকপি আলু মাছের ঝোল, তার সঙ্গে পুঁই মিটুলি আর চিংড়ি মাছ। দুপুরের খাওয়া দাওয়া। আজ ভিডিওটি দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।